عذابي هو العذاب الأليم ونبئهم عن ضيف إبراهيم إذ دخلوا عليه فقالوا سلاما قال إنا منكم وجلون صدق الله العظيم সুধী মণ্ডলী, আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে আজকের অনুষ্ঠানের সভাপতি ২ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক আলী আকবর মামুন ভাই আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে মামুন ভাই এবং ফয়সাল ভাইকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। সম্মানিত সুধী মণ্ডলী, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির অনুমতি ক্রমে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক, ঢাকা ১৬ আসনের মাটি ও মানুষের নেতা, শ্রদ্ধেয় জননেতা জনাব আমিনুল ভাই আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। জনাব আমিনুল হক। কাজ করতেছে বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের দরিদ্র, অসহায় ও এতিম বাচ্চাদের, ছাত্রছাত্রীদের আর্থিক সহযোগিতার এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি আমাদের ফয়সাল ভাই এখানে উপস্থিত রয়েছে। আমাদের ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আলী আকবর মামুন ভাই আমাদের মাঝে উপস্থিত এবং পরিকল্পনায় রয়েছেন আমাদের ফয়সাল ভাই, মাহফুজ ভাই রয়েছেন আমাদের ব্যবস্থাপনায় এবং আমাদের মাঝে উপস্থিত আমাদের জুয়েল স্যার এখানে উপস্থিত রয়েছেন আমাদের, এবং আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক জনাব মাহবুব আলম মন্টু, আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সাজ্জাদ হোসেন মোল্লা, আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তরের আওতাধীন পল্লবী থানার ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হোসেন, যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান, আমাদের যুগ্ম আহ্বায়ক রানা ভাই, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের লাভলু ভাই, আমাদের মহানগর উত্তর মহিলা দলের যুগ্ম আহ্বায়ক লাইলি বেগম, আমাদের ছাত্র দলের পশ্চিমের সাংগঠনিক সম্পাদক সোহেল, আমাদের বাবুল ভাই রয়েছেন সাধারণ সম্পাদক ৯১ নম্বর ওয়ার্ডে, আমাদের পল্লবী থানা মহিলা দলের সদস্য সচিব পলিয়া আপা, আমাদের আহ্বায়ক লাকি আপা আছেন, আমাদের লাবলু ভাইয়ের নাম বলেছি আমি ইতিমধ্যে, আমাদের বশির ভাই আছেন আমাদের শ্রমিক দলের, আমাদের রহমান ভাই রয়েছেন, আপনার নাম কমুন আমি, ঠিক আছে, আমাদের রহমান ভাই রয়েছেন এবং সামনে অনেক মুরব্বীর, আমাদের হারিস ভাইকে দেখতে পাচ্ছি, স্বপন ভাই আছেন আমাদের মহিলা দলের, হ্যাঁ সরি কথা বলছি, এবং আমার সামনে আজকে যাদের নিয়ে আজকের এই অনুষ্ঠান একটু আমি আন্তরিকভাবে সেলিম ভাইকে দেখতে পাচ্ছি, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমাদের আসার কথা ছিল 11টায়, বাট আমার বাসায় কিছু নেতা কর্মীদের কিছু কাজ ছিল, সেটি শেষ করে আমার কাজটা হয়েছে, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। বক্তব্য দেওয়ার তেমন কিছু নাই, আমি শুধু সংক্ষেপে বলতে চাই যে আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমরা সবসময় যখনই দেশের কোনো প্রয়োজনে, দেশের ক্রান্তি লগ্নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে।
সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করেছে এবং সাধারণ মানুষের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো উপলব্ধি করে আমরা চেষ্টা করেছি এদেশের সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার। তারই আজকে পরিকল্পনা নিয়ে না, ওই যে পিন্টু ভাইকে আমি একটু পরে দেখছি, অসুবিধা পিন্টু ভাই দাঁড়িয়ে আছে। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের যারা এখানে যারা অসহায় ছাত্র ছাত্রীদের অভিভাবক হিসেবে এখানে উপস্থিত রয়েছেন, ছাত্র ছাত্রীরা উপস্থিত রয়েছেন, আমরা শুধু আজকে বছরের এই একটি দিন না, আমরা চাই যে বাংলাদেশে এমন একটি প্রেক্ষাপট তৈরি হোক, এমন একটি সংস্কারের পর্যায়ে গিয়ে আমরা এমন একটি জায়গা তৈরি করতে চাই যে আমরা এই মানুষগুলোর পাশে যাতে সব সময় থাকতে পারি, শুধু আজকের দিনের জন্য নয়। আমরা চাই যে প্রত্যেকটি ধনী এবং দরিদ্রের একটি ভারসাম্য থাকা উচিত, কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু এটি নাই। আপনারা জানেন, যারা অতি ধনী, যারা লুটতরাজ করে গত 17 বছর ধরে ফ্যাসিস্ট সরকারের, তারা ধনীর চেয়ে আরো ধনী হয়ে গেছে, আর গরিব আরো বেশি গরিব হয়ে গেছে। আমরা এটা চাই না। আমরা চাই ধনী গরিবের ভারসাম্য ঠিক রাখতে হবে। এই কারণে আমরা সমাজে যারা বিত্তবান মানুষ রয়েছেন, আপনারা যদি আপনার পাড়া প্রতিবেশীর আশেপাশের সেই অসহায় মানুষের পাশে যদি আপনারা দাঁড়ান, তাহলে কিন্তু সেই ধনী গরিবের যে ভারসাম্য সেটা কিন্তু কমে আসবে। এবং আমরা বিশ্বাস করি, আমরা বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে এখানে যারা মুরব্বী আছেন তারা সকলেই জানেন, তিনি একজন বাংলাদেশের একজন মানবিক নেতা ছিলেন। বাংলাদেশকে আজকে সমৃদ্ধশালী করার যে মূল ভিত্তি তিনি স্থাপন করে দিয়ে গিয়েছিলেন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা আপনাদের সকলেরই মনে আছে। তিনি যেভাবে দেশ পরিচালনা করেছেন, তিনি চেষ্টা করেছিলেন যে মানবিকভাবে বাংলাদেশের মানুষের কাছে গিয়ে, মানুষের পাশে থেকে মানুষের যাতে আমরা উন্নয়ন করতে পারি সেই পরিকল্পনা নিয়ে তিনি কাজ করেছেন। এবং আমাদের প্রিয় নেতা, আমাদের যে প্রিয় নেতা, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনিও একজন মানবিক নেতা। কারণ আমরা যারা তার সাথে খুব কাছ থেকে কাজ করি, আপনারা অনেকেই জানেন না, তিনি সারা বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে বিভিন্ন অসহায় মানুষদের জন্য অনেক কার্যক্রম তিনি পরিচালনা করছেন গত 17 বছর ধরে। হয়তো এটা সাধারণ মানুষের কাছে কখনো পৌঁছায়নি, কিন্তু যে ব্যক্তিটি উপকৃত হচ্ছে সেই ব্যক্তিটি ঠিকই জানে। এইভাবে আমরা চেষ্টা করি যে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে নির্দেশনা, যে আমাদের কাজ হচ্ছে আমরা মানুষের কাছে যাব, মানুষের ভাষা বুঝে, আপনাদের ভাষা বুঝে, আপনাদের সাথে কথা বলে কিভাবে আপনাদের মান উন্নয়ন করা যায়, কিভাবে আপনাদেরকে আরো বেশি স্বাবলম্বী করা যায়, কিভাবে আপনাদের মতো যারা আমাদের ভাই বোন বন্ধুরা রয়েছেন আপনাদের পাশে থেকে কিভাবে আপনাদের জন্য ভালো কিছু করতে পারি, সেই প্রত্যাশা নিয়ে বিএনপি সবসময় রাজনীতি করে। বিএনপি কোনো নিজের বা কোনো ব্যক্তির রাজনীতি করে না, বিএনপি রাজনীতি করে এদেশের সাধারণ মানুষের জন্য। আপনারা জানেন, গত 17 বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশে যখনই কোনো ক্রান্তি লগ্ন এসছে, সেটা করোনাকালীন, সেটা আমাদের বন্যার বিষয়, সেটা আমাদের বিভিন্ন দুর্যোগ মুহূর্তে, আপনারা সকলেই জানেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছুটে গিয়েছি। এইভাবে গলা পরিমাণ পানির ভিতরে নেমে আমাদের নেতা কর্মীরা সেই অসহায় মানুষগুলোর পাশে গিয়ে দাঁড়িয়েছে। কিন্তু গত 17 বছর সে আওয়ামী লীগের দিকে একটু যদি আপনারা তাকান, যারা জোর করে ক্ষমতায় বসেছিল, সেই আওয়ামী লীগের নেতারা এবং কর্মীরা তারা সকলেই কিন্তু এসি রুমের ভিতরে বসে শুধু দেখেছে বাংলাদেশের দুর্যোগ মুহূর্ত। তারা কিন্তু বাংলাদেশের মানুষের পাশে গিয়ে দাঁড়ায়নি। আমার চোখে পড়ে নাই, আপনাদের চোখে পড়েছে কিনা আমি জানি না, কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত ছিল না। এই জন্য জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতা ছিল না। তারা শুধু নিজেদের, ওই যে বলে না কথায় কথায়, যে আমরা তো দেশের উন্নয়ন করেছি, দেশের উন্নয়ন করেছি, দেশের উন্নয়ন করে তারা শুধু তাদের উন্নয়নের নামে তারা শুধু তাদের নিজেদের পকেটের উন্নয়ন করেছে। আপনাদের কোনো উন্নয়ন হয় নাই,
যারা গরিব ছিল তারা আরো গরিব হয়ে গেছে। কিন্তু বিএনপি এই ভারসাম্যটা রক্ষা করতে চায়। ধনী গরিবের যে ভারসাম্য সেটা আমরা রক্ষা করতে চাই, কারণ আমরা চাই যে সুষম বন্টনের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যাতে ভালো থাকে, প্রত্যেকটি মানুষ যাতে তার স্বাভাবিক যে মৌলিক অধিকারগুলো রয়েছে সেগুলো যাতে আমরা নিশ্চিত করতে পারি। বিএনপি সেই রাজনীতি করে। আমাদের মৌলিক চাহিদাগুলোর ভিতরে অন্যতম হচ্ছে খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান। এই বিষয়গুলো আমরা নিশ্চিত করতে চাই আপনাদের জন্য, এবং সেই নিশ্চিতকরণের লক্ষ্যে গত 17 বছর ধরে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার যেভাবে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে, বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, সেই ধ্বংসস্তূপ থেকে তুলে আনার জন্য আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য 31 দফার একটি রূপরেখা দিয়েছেন, সংস্কারের প্রস্তাবনা দিয়েছেন। সেই সংস্কারগুলো ইতিমধ্যে আপনাদের সকলের কাছে আস্তে আস্তে করে পৌঁছে যাচ্ছে, এবং সেই রাষ্ট্র মেরামতের মাধ্যমে বাংলাদেশ যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল সেখান থেকে আমরা টেনে তুলে আনতে পারবো, এবং আপনাদের যারা আমার সামনে আজকে বসে আছেন আপনাদের ভিতরে যাতে সেই ভারসাম্যটা রক্ষা করতে পারি, আপনাদের যাতে উন্নয়ন করতে পারি বাংলাদেশের, আপনাদের যদি উন্নয়ন করতে পারি, আপনাদের জন্য যদি ভালো কিছু করতে পারি, বাংলাদেশের উন্নয়ন এমনিই হয়ে যাবে, অটোমেটিক্যালি হবে। সেটার জন্য আলাদা কোনো কিছু করা লাগবে না আমাদের। এই জন্য আগে আমার ভাই বোন, মা বাবা, আমার পাড়া প্রতিবেশী, এদেশের সাধারণ মানুষ, এদেশের জনগণের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের যে নির্দেশনা, তারেক রহমানের যে প্রত্যাশা, যে দেশের সাধারণ মানুষের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কাজ করবে, কাজ করে যাবে, আল্লাহ যতদিন আমাদেরকে বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ। এবং আমরা আশা করি আজকে যে মহতি উদ্যোগ নেওয়া হয়েছে, সার্বিক পরিকল্পনা, সার্বিক তত্ত্বাবধানে, এবং আমাদের যারা এখানে আজকে উপস্থিত হয়েছেন, এই যে একটি মানবিক একটি কাজ, বিএনপি হচ্ছে এই কাজটি করে। স্বৈরাচার শেখ হাসিনার সময় আপনারা দেখেছেন না, তারা শুধু লোক দেখানো কাজ করেছে, কিন্তু আমরা মন থেকে আপনাদের পাশে থেকে কাজগুলো করতে চাই। এবং শুধু আজকে এটা শেষ না, এরপরে আমাদের আরো বিভিন্ন ধরনের কর্মসূচি রয়েছে, এবং এরপরে বোধহয় একটি কম্বল বিতরণেরও কর্মসূচি রয়েছে, এটা সাথেই হবে কম্বল বিতরণের কর্মসূচিটি। এবং আমরা বিশ্বাস করি, আজান হয়ে গেছে, আমি আমার বক্তব্য এখানে শেষ করব। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। সকলকে ধন্যবাদ। একজন একজন করে আস্তে আস্তে করে ডাকে। আপু ভাই, এখানে নাম ডাকা হবে, নাম ডাকা ওইখানে কাগজ দেখবেন, মিলাবেন, কাগজ আসবেন, কাগজ আপনার নাম ডাকবো মামা। সুধীমণ্ডলী, এখন নগদ সহায়তা করার জন্য আমি ছাত্রছাত্রীদের মাঝ থেকে নাম ডাকবো। নাম এবং টোকেনটা নিয়ে মঞ্চে আসবেন, এসে আমাদের প্রধান অতিথির কাছ থেকে আপনাদের উপহারটা নিয়ে যাবেন। প্রথম হচ্ছে ফাতেমা জান্নাতুল নেসা বিদ্যালয়, ফাতেমা জান্নাতুল নেসা বিদ্যালয়। মোহাম্মদ নোমান লিটল স্টার, মোহাম্মদ নোমান লিটল স্টার। আচ্ছা, আমার মনে হয় যাদের কাছে সামনে আছে টোকেন আছে, টোকেন নিয়ে কয়েকজন আসেন। যাদের কাছে টোকেন আছে, ছাত্র ছাত্রীদের মধ্যে থেকে যাদের কাছে টোকেন আছে, টোকেন নিয়ে আসেন। আচ্ছা, তারপরে আলিফা আক্তার,
নর্থ পয়েন্ট স্কুল, লবিন বাংলাদেশ আদর্শ শিক্ষা নিকেতন। মোহাম্মদ আব্দুল আল আরাফাত, সামিয়া ইসলাম, গ্লোরি স্কুল অ্যান্ড কলেজ। আফিফা জাহান রাইবা, গ্লোরি স্কুল অ্যান্ড কলেজ। সৈয়দ ইশতিয়াকুর রহমান, গ্লোরি স্কুল অ্যান্ড কলেজ। নাবিলা তাবাসসুম, গ্লোরি স্কুল অ্যান্ড কলেজ। এদিকে এদিকে বাবু। মোহাম্মদ আমিরুল ইসলাম অর্ক, গ্লোরি স্কুল অ্যান্ড কলেজ। নিম বা মনি, খলিলুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়। ঠিক আছে। আব্দুল্লাহ সোহাইল রাত, প্যারাডাইস ইন্টারন্যাশনাল স্কুল। মিরাজুল ইসলাম, জামিয়া ও আশরাফিয়া। মোহাম্মদ ইশফাক খান, টপলক জামে মসজিদ কমপ্লেক্স মাদ্রাসা। মোহাম্মদ জিহাদ, জামিয়া এমদাদিয়া শহীদ মুক্তিযোদ্ধা মাদ্রাসা। মোহাম্মদ কাউসার, টপলক জামে মসজিদ কমপ্লেক্স মাদ্রাসা। মোহাম্মদ রমজান আলী, টপলক জামে মসজিদ কমপ্লেক্স মাদ্রাসা। মমতা আক্তার, ক্যাপিটাল মডেল স্কুল। মোর্শেদা আক্তার, লিটল স্টার প্রিপারেটরি স্কুল। রশানি আক্তার, রশিদ আদর্শ উচ্চ বিদ্যালয়। মুস্কান, রশিদ আদর্শ উচ্চ বিদ্যালয়। জেসমিন আক্তার, গ্রিন ঢাকা এডুকেশন স্কুল। ইশতিয়াক আহমেদ দুর্জয়, লিটল স্টার প্রিপারেটরি স্কুল। রিফা তাসফিয়া, শহীদ মুক্তিযোদ্ধা গার্লস হাই স্কুল। সুমাইয়া, আমাদের পাঠশালা ও বিদ্যালয়। পুনাম আক্তার, হলি ক্রিসেন্ট আইডিয়াল স্কুল। তাহাকিক নূর তাসকিন, দ্য টর্চ স্কুল। জান্নাতুল ফেরদাউস, লিটল জিনিয়াস প্রিপারেটরি স্কুল। সাইদুর রহমান, নাহার একাডেমি হাই স্কুল। সামিরুল ইসলাম, অভিযাত্রী ফাউন্ডেশন। রিফাত, ব্র্যাক প্রাথমিক বিদ্যালয়। মোহাম্মদ হাবিবুল, বাইতুল সালাম মাদ্রাসা। রায়হান আমিন ফারিহা, এমডিসি মডেল স্কুল অ্যান্ড কলেজ। রাইয়ান আহমেদ, এমএ লতিফ মেমোরিয়াল ইনস্টিটিউট। মোহাম্মদ সাব্বির হোসেন, নাহার একাডেমি স্কুল। আরমান হোসেন জিহাদ, তাকওয়া ইন্টারন্যাশনাল ইসলামিয়া মাদ্রাসা এন্ড স্কুল। তানজিম জয়নুল আবেদিন কওমি মাদ্রাসা। মোসাম্মদ সামিরা জাহান নুরি, বাংলাদেশ আদর্শ শিক্ষা নিকেতন উচ্চ বিদ্যালয়। মোহাম্মদ রাইয়ান, নাহার একাডেমি হাই স্কুল। মোহাম্মদ সাব্বির, নাহার একাডেমি হাই স্কুল। রূপা রানী দাস, নাহার একাডেমি হাই স্কুল। জুনায়েদ সিদ্দিক, নাহার একাডেমি হাই স্কুল। মোহাম্মদ ফারহান, বাংলাদেশ আদর্শ শিক্ষা নিকেতন। মোহাম্মদ ইমুন, মোল্লা আইডিয়াল স্কুল। কুলসুম আক্তার, ক্যাপিটাল মডেল স্কুল। রুমানা আক্তার, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। মোহাম্মদ শাহাদাত, সুলতান মোল্লা উচ্চ বিদ্যালয়। মোহাম্মদ জিসান, বড়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। শারমিন, ARS স্কুল। সুমাইয়া আক্তার, ARS ক্যাডেট হাই স্কুল। মোহাম্মদ সিয়াম ইসলাম,
ঢাকা প্রিপারেটরি স্কুল, মোসাম্মদ মাহমুদা খাতুন, গ্রিন ঢাকা এডুকেয়ার স্কুল, মোহাম্মদ রাফি মিয়া, কালশী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, মোহাম্মদ রাজন, নন লোকাল স্কুল, মোহাম্মদ ওলিউল্লাহ, কালশী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, মোসাম্মদ জিনিয়া জাহান, এমডিসি মডেল হাই স্কুল, মোহাইমিনুল হাসান আবু হুরায়রা, জয়নুল আবেদিন কাউমি মাদ্রাসা, ওর নাম এটা না, ওটা এখানে রেখে দিয়ে ওর আরেকটা ধরাই দিচ্ছে। মোহাম্মদ সাইদ আহমেদ, নাহার একাডেমি হাই স্কুল, সুমাইয়া আক্তার সাথী, নাহার একাডেমি হাই স্কুল, মোসাম্মদ আকলিমা আক্তার, মিরপুর কলেজ, মোহাম্মদ ইয়াসিন হামিদ সীমা, তালিমুল কোরআন মডেল মাদ্রাসা, মোহাম্মদ রিফাত হোসেন আরাফাত, দেশ টেকনিক্যাল স্কুল, মোসাম্মদ সামিয়া আক্তার, শহীদ মুক্তিযোদ্ধা গার্লস হাই স্কুল, মোসাম্মদ রিতু আক্তার, তামিরুন নাসা মহিলা মাদ্রাসা, মোহাম্মদ সাফিন আহমেদ, নাহার একাডেমি হাই স্কুল, মোহাম্মদ সিয়াম ইসলাম, ঢাকা ইন্টারন্যাশনাল প্রিপারেটরি স্কুল, মোহাম্মদ মাহবুব, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হাই স্কুল, মোহাম্মদ আব্দুল্লাহ, হলি ক্রিসেন্ট আইডিয়াল স্কুল, মোসাম্মদ উম্মে কুলসুম, মুসলিম একাডেমি বিদ্যালয়, মোসাম্মদ শারিকা, আমাদের পাঠশালা, এস.এম. নিয়াজউদ্দিন আফ্রিদি, আমাদের পাঠশালা। আচ্ছা, কেউ থাকলে টোকেন নিয়ে চলে আসেন, কেউ থাকলে টোকেন নিয়ে চলে আসেন। আপনার আমি নামগুলো বলি। এস.এম. নাফিজউদ্দিন নিচ্ছক, আমাদের পাঠশালা। মোহাম্মদ জুলফিকার আহমেদ, শহীদবাগ আদর্শ বাইতুস সুন্নাহ জামে মসজিদ কমপ্লেক্স মাদ্রাসা। মোহাম্মদ সাইদ হামিদি ইসলাম, শহীদবাগ জামিয়া বাইতুস সুন্নাহ জামে মসজিদ কমপ্লেক্স মাদ্রাসা। মোহাম্মদ সাব্বির হোসেন, নাহার একাডেমি হাই স্কুল। তানজিনা আক্তার তামান্না, সরকারি বঙ্গবন্ধু কলেজ। আশিকুর রহমান ইমন, আদর্শ বিদ্যালয় ও কলেজ। মোহাম্মদ সালমান হোসেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আচ্ছা, নগদ অর্থ যারা স্কুলের ছাত্রছাত্রী আছে, নগদ অর্থের জন্য যারা বাকি আছেন টোকেন নিয়ে চলে আসেন। খুব অল্প সময়ের মধ্যে যারা নগদ অর্থ সহায়তার জন্য টোকেন পেয়েছেন, স্কুল কলেজের ছাত্রছাত্রী, তারা দ্রুত মঞ্চের কাছে চলে আসেন আর এসে আপনাদের উপহার সামগ্রী নিয়ে যান। আমি এখানে নামগুলো বলতে চাইছি। আচ্ছা, আর অল্প কটা নাম আছে, আমি বলে দিই। হ্যাঁ, আচ্ছা, যারা পাননি বা টোকেন আছে তারা দ্রুত মঞ্চে চলে আসেন। আর আমি নামগুলো বলতে থাকি। আশিকুর রহমান ইমন, আদর্শ বিদ্যালয় ও কলেজ। মোহাম্মদ সালমান হোসেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্কুল। জুনায়েদ হোসেন, ঢাকা আসমানিয়া মিশন স্কুল। জান্নাতুল আফরিন সাফা, নর্থ পয়েন্ট পাবলিক স্কুল। মোসাম্মদ শামিমা আক্তার, তাহফিজুল কুরআন মাদ্রাসা। মোহাম্মদ রাব্বি মিয়া, বড়ফুল স্কুল। মোহাম্মদ তামিম মিয়া, ইসলামিয়া ফাউন্ডেশন। সাবরিনা এশা, ডক্টর শহীদুল্লাহ ডক্টর শহীদ মুক্তিযোদ্ধা গার্লস স্কুল। শেখ সাদি, দারুল উলুম মাদ্রাসা। সাফিয়া বেগম, আদর্শ শিক্ষা নিকেতন। মোহাম্মদ হাসান, আলিম ইন্টারন্যাশনাল স্কুল। মোহাম্মদ হোসেন, আলিম ইন্টারন্যাশনাল স্কুল। মোহাম্মদ সুমন, আমাদের পাঠশালা। সাইবা শাহরিশ, এমডিসি মডেল স্কুল। ইয়াশা তাকজিব, এমডিসি মডেল স্কুল। জান্নাতুল ফেরদৌস,
পল্লবী মাজিদুল হাই স্কুল, তাসফিয়া আক্তার জামিয়া ইসলামিয়া পল্লবী মাজিদুল স্কুল, শেখ আলিনা আলী সুমাইয়া হলিক্রস স্কুল, মহিল ইসলাম ডিএমএস স্কুল কলেজ, মোসাম্মদ মোমেন মুন্না নাহার একাডেমি উচ্চ বিদ্যালয়, লাইহা আক্তার নাহার একাডেমি উচ্চ বিদ্যালয়, মোহাম্মদ রাহাত বাংলাদেশ আদর্শ শিক্ষা নিকেতন। এই নামগুলা আমি ঘোষণা করলাম। আচ্ছা, আমাদের ছাত্রছাত্রীদের মাঝে যে টোকেন দেওয়া ছিল সেগুলি আমরা দিয়েছি। যদি কেউ বাদ পড়ে থাকেন তাহলে টোকেন নিয়ে যোগাযোগ করবেন, আপনাদের উপহার আমরা পেয়ে যাবেন। এখন আমরা শীত বস্ত্রগুলো বিতরণ করব। শীত বস্ত্রগুলো যারা টোকেন পেয়েছেন তারা সিরিয়ালে থাকেন। যারা শীত বস্ত্রের টোকেন পেয়েছেন তারা সিরিয়ালে থাকেন। আমি নাম বলবো, সিরিয়ালে টোকেন নিয়ে চলে আসবেন। নাম আছে কিন্তু পরে আসেন না, আমার আপনি বাংলা বুঝেন নাই ভাই। আমাদের নগদ অর্থ সহায়তার পর্ব আপাতত শেষ। যারা আপনাদের নগদ অর্থ পাননি আছে তারা যোগাযোগ করবেন, আপনারা পেয়ে যাবেন। এখন আমরা শীত বস্ত্র বিতরণ করব। যারা টোকেন পেয়েছেন তারা সিরিয়ালে থাকে, সিরিয়ালে এসে এসে আমাদের প্রধান অতিথি অতিথিবৃন্দ বিশেষ অতিথিবৃন্দর হাত থেকে নিয়ে যাবেন। এটা রাখছেন, এটা পকেটে রাখেন না, সম্মানিত উপস্থিতি, নগদ অর্থ সহায়তার পর্ব আপাতত শেষ। যারা টোকেন পেয়েছেন কিন্তু আজকে আসতে পারেন নাই বা নিতে পারেন নাই, আপনারা অবশ্যই আপনাদের উপহার পেয়ে যাবেন। আমাদের সাথে যোগাযোগ করলে আপনাদের উপহার পেয়ে যাবেন। মানে আমরা এখন আমাদের দ্বিতীয় পর্ব শীত বস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানে যাচ্ছি। আমরা যারা শীত বস্ত্রের টোকেন পেয়েছেন বা শীত বস্ত্র উপহার নিবেন তারা আপনারা সিরিয়ালে থাকেন, আমরা নাম ডাকবো, অথবা আপনারা টোকেন নিয়ে বাই সিরিয়াল চলে আসতে পারেন। আপনারা টোকেন নিয়ে সিরিয়াল ওয়াইজ আসেন। আমাদের ভলেন্টিয়ার ভাইরা আছে, দুলাল ভাই, আপনি পাপ্পু ভাই আছেন ওখানে, আপনার থেকে একটু সিরিয়ালে পাঠান যেন বিশৃঙ্খলা না হয়। মামুন ভাই, তুমি পাপ্পু ভাই, দুলাল ভাই, আপনারা একটু সুশৃঙ্খলভাবে লোকগুলোকে একটু পাঠানোর জন্য সহযোগিতা করেন। আমাদের ইয়াকুব মাকবুল বই আছে, হ্যাঁ। সম্মানিত উপস্থিতি, আমাদের দ্বিতীয় পর্ব কম্বল বিতরণ অনুষ্ঠান শুরু হয়েছে। আপনারা টোকেন নিয়ে বাই সিরিয়াল আসতে থাকেন। যাদের টোকেন আছে বাই সিরিয়াল আসতে থাকেন। দুলাল ভাই একটু শৃঙ্খলা ভাবে পাঠান। ভাই আপনারা এখানে গ্যাঞ্জাম করেন না, সিরিয়াল আসেন। সম্মানিত উপস্থিতি, আপনারা আপনাদের উপহার সামগ্রী সবাই পাবেন, তবে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা সিরিয়ালে আসেন, কোনো বিশৃঙ্খলা করেন না। আপনারা টোকেন নিয়ে সিরিয়াল ভাবে আসেন, প্রত্যেকেই পাবেন। আমাদের পর্যন্ত আছে সিরিয়ালের মধ্যে যারা আছেন, টোকেন যাদের আছে প্রত্যেকেই পাবেন। আপনারা সিরিয়াল ওয়াইজ আসেন। দুলাল ভাই, বসির, একটু সিরিয়াল করে পাঠাও।
আপনারা টোকেন নিয়ে ঢুকেন, টোকেন নিয়ে ঢুকেন, সিরিয়ালে আসেন, সবাই পাবেন, সবাই। কম্বল একটু ধরে একটা ছবি নিয়ে আরে ওরা তো চলে গেছে, একটা কম্বল দিয়ে ছবি আপনারা একটু হেল্প করেন, মুরব্বীদের একটু হাত দিয়ে ধরেন। আপনারা নিয়ে চলে আসেন, জায়গাটা ক্লিয়ার করেন, আপনি দাঁড়ায় থাকেন না। আপনারা যে যে পাবেন শৃঙ্খলা ভাবে নেমে যান, একটু জায়গা করে দেন, এখান থেকে জায়গা করে দেন। আপু ভাই মুরব্বী স্যার সিঁড়ি থেকে নামেন ভাই, আমি ভলান্টিয়ার ভাই বা আমাদের নেতৃত্বে যারা আছে একটু মুরব্বী দেখলে হাত দিয়ে ধরে নামেন। হুডি নামাবো, হুডি নিয়ামু। হ্যাঁ সিঁড়িটা ফাঁকা করেন না ভাই। আপনারা যাদের যাদের স্লিপ আছে সবাই চলে আসেন, ভাই সিরিয়ালে ঢুকেন। আপনারা সবাই পাবেন, পর্যাপ্ত আছে, যারা টোকেন পেয়েছেন প্রত্যেকেই পাবেন, তারা হওয়ার কোনো দরকার নাই। আর আমাদের ভলেন্টিয়ারদের মধ্যে আলমগীর ভাই এদিকে একটু থাকেন, মুরব্বী দেখলে একটু হাত দিয়ে নামায়, মুরব্বী থাকলে একটু হাত দিয়ে ধরে নামায়। হুডি আছে, হুডি আছে, হুডি কই, হুডি দেন, হুডি দেন। বাপু ভাই মুরব্বী দেখলে একটু হাত দিয়ে ধরেন। আপনারা যারা টোকেন পেয়েছেন প্রত্যেকেই পাবেন, কোনো বিশৃঙ্খলা করার কোনো প্রয়োজন নাই, সিরিয়াল ওয়াইজ আসেন, প্রত্যেকেই পেয়ে যাবেন। কই না ওই কম্বল দিয়ে দেবো, দে। আরে চুপ করেন। এই দেখি এই মহিলা, এই দেখি কম্বলটা ধরে তোলেন, যাও। আপনারা শৃঙ্খলাবদ্ধভাবে আসেন, আমাদের ভলেন্টিয়ার যারা আছে বা আমাদের নেতৃবৃন্দ যারা আছে তারা একটু মুরব্বী দেখলে হাত দিয়ে ধরে নামেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আমিনুল হক ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আজকে তিনি তার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আমাদেরকে অনুপ্রাণিত